বন্ধুগণ, তো শুভ রথযাত্রা আজকে, যদিও দ্বিতীয় রথযাত্রা, প্রথম রথযাত্রাটা বলতে পারিনি, দ্বিতীয় রথযাত্রা। তো শুভ রথযাত্রা। বেরিয়ে পড়েছি তারকেশ্বরের উদ্দেশ্যে, গাড়িটা সার্ভিস করতে যাবো। আমাদের টিউসুট কালীতলা এক সাইড ঢালাই হয়ে গেছে, আর এক সাইড হচ্ছে। এটা হলো আমাদের হাওড়া ডিস্ট্রিক্টের টিউসুটের রোড। ভেঙে ভেঙে গেলে খারাপ হলে এরকমভাবে সারানো হয়, ঠিক আছে। গাড়িটা ভেঙে গেছিলো, তাই জন্য ওরকমভাবে ঢালাই ফালাই করে একদম লেভেল করে নিচে থেকে ঢালাই তুলে সারাচ্ছে। এই হলো শুরু হলো আমাদের টিউসুট পুষ্করা রোড। প্রায় 6-7 কিলোমিটার রুটে যেতে হবে, আর গাড়িটা তুলে ওরা চোখে আগে পার করতে হবে, তাহলে গোটাটা আমাকে রাস্তাটা তুললো খাওয়াবে। আয় 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 আছে, দেখতে পাচ্ছ মাঝখানে চাঁদের গর্ত আছে। আজকে প্রোটেস্ট চলছে নাকি জানি না, কেন জানি। আর বাস ফাস বন্ধ হওয়ার কথা ছিল রাস্তাটার জন্য আজকে, তো বন্ধ আছে। এবার রথের জন্য হতে পারে। তো হালকা হালকা শুরু হয়ে গেছে অফরোডিং আমাদের। আবার একটা রোড দিয়ে ভাইরাল হেভি রোড, বাট যেতে হবে আমাদের অফরোডিং করে গোটা রাস্তাটা, প্রায় 6-7 কিলোমিটার। দেখতেই পাচ্ছ চাঁদের গর্ত, এখানে বৃষ্টি হয়েছে চাঁদে, এখানে গর্তগুলো জল জমে গেছে। আজ সকাল পর্যন্ত বৃষ্টি হয়েছে। তো যারা পাহাড়ের অফরোডিং রাস্তায় গাড়ি চালানো প্র্যাকটিস করতে চাও, চলে আসো এই রোডে। দেখতেই পাচ্ছ কীরকম অফরোডিং আছে, কাটিয়ে কুটিয়ে নিয়ে যেতে হবে একদম গর্ত থেকে বার করে, ঠিক আছে। আর এক্সপালসওয়ালারা যদি মজা নিতে চাও অফরোডিংয়ের, তোমার তো অফরোডিং বলে কিছু হয় না। যেহেতু এক্সপালসওয়ালাদের অফরোডিংয়ে কিছু হয় না, তাই বলে লাভ নেই। তাও যদি হালকা ফুলকা অফরোডিংয়ের মজা নিতে চাও, চলে আসো এই রোডে। দেখো এরকম কত সুন্দর রোড, কোথায় পাবে এত সুন্দর রোড। ওয়াও নাইস। এই রাস্তার পাহাড়ি যে রাস্তাগুলো হয়, যেগুলো অফরোড, যদি আমি সেরকম দূরে কোনো পাহাড়ে যাই না, লাদাখ ফাদাখ বা সিকিম সাইডে যাই না এখনো পর্যন্ত, বাট যেহেতু ভিডিও কিছু কেমন দেখেছি, কিছু কেমন জায়গায় এরকম অফরোড হয়। আর সেইখানে এখানে তফাৎ হলো, সেখানে রাস্তাগুলো হয় ঢালু, মানে উপর দিকে উঠতে হয়, কি নিচের দিন আসে উপর দিক থেকে। আর আমাদের এখানে রাস্তাটা ঢালু নয়, সমান রাস্তা, বাট অফরোডিংটা পুরো সেখানের মতো। হ্যাঁ, মাঝারে চলছে নাকি কজন দেখে আসবি, নাহলে দুজনে নাহলে একদম সেই ঘুরতে হবে। তো আমাদের আর একটা সাথী আসছে পিছনে, সে এই রাস্তা দিয়ে হয়তো যাবে না, আমিও যেতাম না এই রাস্তা দিয়ে, কারণ যাচ্ছি গাড়ি কাদা হবে, নোংরা হবে। আর যেহেতু গিয়ে সার্ভিস করাবো গাড়ি, চাপ নেই। যে ফ্রি সার্ভিসের জন্য ডেকেছে ফোন করে আমাদের রয়্যাল এনফিল্ড থেকে। দেখো দেখো গাইস, দেখো রোডটা দেখো, এনজয় করো রোড। চলে আসো, লোকেশন বলে দিচ্ছি, টিউসুট পুষ্করা রোড। টিউসুটের হাওড়া ডিস্ট্রিক্টের দিক থেকে স্টার্টিং করতে চাইলে টিউসুট থেকে স্টার্টিং করো, আর যদি হুগলি থেকে স্টার্টিং করো তারকেশ্বর সাইডে ঘর দেখা কী হয়েছে না, তাহলে পুরসুরা থেকে স্টার্টিং করো, মজা পেয়ে যাবে অফরোডিংয়ের। আমরাও মজা নিচ্ছি। এক্সট্রিম অফরোডিং আমরা করে ফেললাম ইতিমধ্যেই। এরকম রোড দিয়ে এরকম রোড দিয়ে এরকম যদি গাড়ি যায়, রাস্তা খারাপ হবে না। লোডটা দেখো লরিতে, তাও তো কম দিনের বেলা বলে। এটাই যদি 9:30-10টার পর হয়, পুরো লাইন ধরে এরকম লোড গাড়ি, এর থেকেও বেশি বেশি লোড গাড়ি। এটা তবু একটু ফাঁকা আছে, বাট উপরে কি আছে জানি না, দুলছে প্রচুর, তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে ওর সাইড থেকে।
তাতে বেরোনোটাও মুশকিল, রোডের যা অবস্থা। পাশ দিয়ে তো বেশিক্ষণ যাওয়াই যাবে না। চাঁদের পাহাড় তো তোমাদেরকে দেখাতে পারবো না এক্ষুনি, বাট চাঁদের রোড তোমাদেরকে দেখিয়ে দিলাম। চলে আসো, প্র্যাকটিস করলেও চলে আসো, মজা নিতে হলেও চলে আসো। যতদিন জ্ঞান হয়েছে ততদিন থেকেই দেখছি রাস্তাটা এইরকম। আজ বাইক চালাচ্ছি, হয়তো 2 বছর বাইক চালাচ্ছি, 2 বছর 3 বছর বাইক চালাচ্ছি। তার আগে বাসে করে যেতাম। বাস যখন চলে না, একদম সেই এমন দুলে যাবে, ঠিক সমুদ্রে বা নদীতে নৌকো বা ছোটোখাটো জাহাজগুলো বড় বড় ঢেউয়ে যেমন দুলে যায়, সেরকম, হ্যাঁ সেরকম, ঠিক সেরকম দুলে দুলে যাবে। আবার শুরু হয়ে গেল। এখানটা মোটামুটি 100 মিটার মতো একটু, তারপর আবার 200-300 মিটার একটু ভালো হবে। কোন দিক দিয়ে গাড়ি কাটিয়ে নিয়ে যাবো? একটু ভালো আছে, স্পিড আপ একটু করে নিই। চাঁদের রাস্তায় তো স্পিড আপ করা সম্ভব নয়, নর্মাল রাস্তায় স্পিড আপ করে নিই। এটাতে তো মানা যায়, এইরকম কাটিয়ে কুটিয়ে যাওয়া যাবে সাইড ও সাইড দিয়ে। মানুষের রাস্তা নয়, গরু ছাগল চলার রাস্তা বটে। দেখলে মনে হবে এই রাস্তাটায় গাড়ি ঘোড়া হয়তো কম চলে, বাট এত গাড়ি ঘোড়া চলে, এত লরি চলে। একটা রুটে বাস চলে, আমাদের তারকেশ্বর রুদ্রনারায়ণপুর বাস চলে, আর আরও অন্যান্য রাস্তার বাস চলে, কিন্তু লরি চলে প্রচুর। বড় বড় লরি, ডাম্পার লাইন ধরে যাবে, ডাম্পার বড় বড় লোড গাড়ি ক্যাঁচ কুঁচ যাওয়া যাবে, করে করে যাবে। এখানে আবার মোটামুটি এক্সট্রিম শুরু হয়ে গেছে, একটু এক্সট্রিম অফরোড। हम तो हेवी ड्राइवर है, ऑफ-रोड तो क्या होगा, ऐसे ही निकल जाएंगे। সামনে তো লরি যাচ্ছে, ওই মা। ওয়াও, কোন দিক দিয়ে যাবো? গোটাটা যতটা চওড়া রাস্তা ততটা এক হয়ে যাবে। লরিগুলো যাচ্ছে এখন হেলে দুলে যেমন যাচ্ছে, তখন দেখে যেটা মনে হচ্ছে লোড মনে হচ্ছে একটু কম আছে লরিগুলো, রাস্তার লরিগুলোর থেকে। বাইকে নিয়ে যাওয়াটা ঠিক হবে না। এরমভাবে লরি যায়, এগুলো 6 টাকা 10 টাকা 12 টাকা লরিগুলো একদম ফুল ওভারলোড করে। আর ডাম্পারটা একদম 16 টাকা 18 টাকা ডাম্পারগুলো যাবে, লাইন ধরে যাবে একদম 5টা 6টা। ওখান থেকে সাইড নিয়ে যাবো। যা খেলাধুলা হেলছে দুলছে গাড়ি, ভয়ও লাগবে। একটু ভালো আশা করছি সামনেটা হতে পারে। এই বাবা, আমার তো কাদা হয়ে গেছে। चले जाए, ऐसे निकल जाता हूँ मैं। अच्छा, বাসটা আসতে থাকা। রাস্তাটা অ্যাকচুয়ালি শর্টকাট রাস্তা একটা, মানে অন্যান্য সাইডে যাওয়ার একটা শর্টকাট রাস্তা, যার জন্য এই রাস্তাটায় ভিড় বেশি গাড়ি ঘোড়ার। রাস্তা খারাপ হচ্ছে তো গাড়িগুলো এই রাস্তা দিয়ে যেতে পছন্দ করে। বুদ্ধ আমি কোথাও পা তুলবো রে, ব্যাংকের অবস্থা খারাপ হয়ে গেছে। সার্ভিসে যাচ্ছি তাই
কি অবস্থা, ও বাপরে, দ্য রোড ম্যান। হুগলি ডিস্ট্রিক্টের ওই সাইডের রাস্তাটা ভালো, এইদিকে নদী আছে ডান দিকে, আমাদের যে দামোদর নদী, দামোদর নদীর ওপরের রাস্তাটা খুব ভালো, একদম মাখমের মতো রাস্তা। কিন্তু এই সাইডের এই রাস্তাটা কেন জানি না, এই রাস্তা অবস্থা খারাপ। ওই যখন এরকম হয়ে যাচ্ছে, দুদিন পর দেখো তাপ্তি মেরে দিয়েছে, আবার খারাপ হয়ে যাবে। যেইকে সেই তাপ্তি মারলে কতদিন চলবে, ইট ফিট দিয়ে তাপ্তি মারবে, এরকম বড় বড় লরি যাবে, একদিন বৃষ্টি হবে জোরে, এক দুদিন ব্যাস আবার যেইকে সেই রাস্তায় বড় বড় চাঁদের গর্ত, আবার এরকম অবরোধ, ফুল অবরোধ। কবে যে রাস্তা ঠিক হবে, কোন দিক দিয়ে গাড়ি নিয়ে যাবো আমি? গাড়ি 2 নম্বর 3 নম্বর গেটের উপর উঠছে, মাখন হয়ে গেছে কাদাগুলো, দইয়ের মতো কেমন হয়ে গেছে, থাক ক্ষীরের মতো, দইয়ের মতো নাকি ক্ষীরের মতো হয়ে গেছে, তুলে তো দিতেই হবে। মনে হয় না রাস্তা, একটা খাল আছে বাঁ সাইডে, হ্যাঁ কাদা লাগবে না ওদের পায়ে। যে সামনে বসে তারও লাগবে না, যে পিছনে বসে তারও চট করে কাদা লাগবে না তার পায়ে। তবু আমাদের ওই গাড়িগুলো কি বলতো, সেই জল গার্ডটা লাগানো থাকে তো, কিন্তু এই গাড়িতে তো তা না, এতে তো জল গার্ড নাই। ইঞ্জিন গার্ড আছে, জল গার্ড হলে তো কাদাটা ওখানে একটু বেশ চওড়া থাকে, কাদাটা ওখানে অনেকটা বেশ হাত পেয়ে যায়। দেখো আগে ওদেরকে রাস্তা দিতে হবে, তুমি আগে রাস্তা পাবে না, তাহলে এই রাস্তার ভিআইপি মেম্বার। একটু যদি আমি আবার স্পিড আপ করে যাই, কাদার জন্য তো যাচ্ছে না, কাদা ছিটকা আমার গায়ে ভর্তি হয়ে যাবে। একটু স্পিড আপ করে যদি যাই, আমার পিছনে যে বসে আছে তার 12টা বেজে যাবে কোমরের, আমারও বাজবে, তার একটু বেশি বাজবে, পিছনটা ঘাববে বেশি না। ফুল অবরোধ। দেখলে মনে হয় এই রোড দিয়ে গাড়ি যায়নি, কিন্তু রাত 9:30 10টা আবার রাস্তার ধারে এক জায়গায় দাঁড়ালেই বোঝা যাবে কি পরিমাণ গাড়ি যায়। কাদার জন্য উল্টো দিক দিয়ে এসছে কাকা, কিছু করার নেই, আমি হলে ওটাই করতাম, উল্টো দিক দিয়েই আমিও গাড়ি চালিয়ে আসতাম কাদার জন্য। লরি আসছে হেলে দুলে, এটা BMW 1250 होता, चालिए मजा ऐसा था, फुल मजा ऐसा। এই রাস্তাটা এক্সপালস নিয়ে, তো এক্সপালস অ্যাকচুয়ালি অফরোডিং গাড়ি, তো যার জন্য সাসপেনশন ওরও অনেক ভালো আমাদের গাড়ির থেকে। আর বুঝতেই পারি
হয়নি রুদ্র ওরকম আছে বলে। বেরিয়ে বললেই তো লেগে যেত। যা চলো, আমি আসতে সিগন্যাল পড়ে গেল। তো হেলমেট নেই না। উপরের রাস্তায় তো ওটাই যাবি, মনে নেই তোকে হেলমেটটা দিয়ে তো আমি জানি কোচনের এ থেকে হেলমেটটা নেবো, বুঝলি তো। আর এখানে কোচনের হেলমেটটা নেবো মনে নেই তো, তাহলে বীজের মাথায় ধরে কিভাবে আমার হেলমেটটা পড়ে এলে এত ফুল ফেলে তুমি এখানটা ধরে ফেলতো। রথ বেরিয়ে গেছে নাকি, বাট আমার যেতে দিলেই হলো। আর একটু হলেই পায়। এখানে আজ রথযাত্রা উপলক্ষে এখানে একটা রথযাত্রা হচ্ছে। আজকে আর একটু হলেই ফেঁসে যেতাম, তো আমার মাথায় হেলমেটটা আছে। বাট যদি ব্রিজে উঠে পড়তাম, এখানে পুলিশগুলো দাঁড়িয়ে আছে বলে দেখে বুঝতে পেরে গেলাম। ব্রিজে উঠে পড়লে প্রায় হয়তো ফেঁসেই যেতাম, কারণ ব্রিজে দাঁড়িয়ে থাকে পুলিশ। যেহেতু আমার পিছনে যে আছে রুদ্র, ওর মাথায় যেহেতু হেলমেট নেই, রুদ্র তো বেশিক্ষণ নয়, ক্যাপ করে মেরে দিচ্ছি চালানটা। স্টিল দেখেছি, সাবধানে রাস্তাটা দেখে একটু যেতে হবে। এই শেষ হয়েছে আমাদের, শেষ হয়ে গেছে আমাদের অফ রোডিং। চলো গুড বাই। যে মজা পেয়েছো, মজা যদি আমার মতো মজা নিতে চাও অফ রোডিংয়ের, চলে আসো। আর যদি নর্মালভাবে এক্সপিরিয়েন্স করতে চাও, প্র্যাকটিস করতে চাও, এই রোডে চলে আসবে। লোকেশান ডিউরসুর থেকেও স্টার্ট করতে পারো, আর নাহলে পুরসুরো থেকে স্টার্ট করবে। ওকে, চলো গুড বাই, টাটা।